কয়েকটি বাক্য বা সেন্টেন্স যাই বলো না কেন যেগুলো আছে আমরা প্রায়শই ব্যবহার করে থাকি আমাদের কনভারসেশনে। তো আমরা যদি এই কয়েকটা বাক্যকে আমরা মুখস্থ করে নিতে পারি আমাদের স্পোকেন ইংলিশটা অনেকটা ইজি হয়ে যাবে। আমরা যখন ইংলিশে কথাবার্তা বলার চেষ্টা করব ওগুলো আমাদের মুখের কাছে এমনিই চলে আসবে, যেহেতু ওগুলো আমরা মুখস্থ করে নিয়েছি। আজকে আমি এসেছি এরকমই কয়েকটা সিলেক্টিভ সেন্টেন্সেস নিয়ে যেগুলো আমরা আজকে শিখবো, আর আমরা চেষ্টা করব সেগুলোকে মুখস্থ করে নিতে একটু। তাহলে কি হবে, আমাদের স্পোকেন ইংলিশটা একটু ইমপ্রুভ হবে। আমরা যখন কথা বলার চেষ্টা করব আমাদের মুখের সামনে কথাটা এসে যাবে, আমরা ইজিলি সেন্টেন্সটা বা বাক্যটা বলতে পারবো। চলো শুরু করি। Hey there, my name is Karthik. You are watching KCB Talk, where you learn, explore English and shine everywhere. So, let's start. আমরা কথাবার্তায় মাঝে মাঝেই বলে থাকি যে অজুহাত দেবে না, অজুহাত দেবে না। এটাকে আমরা ইংলিশে এরকমভাবে বলবো যে ডোন্ট মেক এক্সকিউজেস, ডোন্ট মেক এক্সকিউজেস। আবার আমরা এরকম বলি যে ঈশ্বরে বিশ্বাস রাখো, ঈশ্বরে বিশ্বাস রাখো। হ্যাভ ফেইথ ইন গড, হ্যাভ ফেইথ ইন গড। আমরা ফোনে বা অন্য কোনো কনভারসেশনে আমরা মাঝে মাঝে বলি যে আমার ঘুম পাচ্ছে। আমরা এটাকে ইংলিশে এরকম বলবো যে আই এম গেটিং স্লিপি, আই এম গেটিং স্লিপি। এরপর তো দেখো একটু রেগে গিয়ে বা অন্য কোনো সময় আমরা এরকম বলি যে তুমি কি বলতে চাও, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন। আমরা এই বাক্যটা ব্যবহার করে থাকি আমার ভয় করছে, আমার ভয় করছে। আই এম ফ্রিকিং আউট, I am freaking out. ক্লাসে বা অন্য কোনো জায়গায় আমরা যখন একটু দেরিতে পৌঁছাই আমরা আমাদের তরফ থেকে জানাতে চাই যে এত দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। এটাকে আমরা ইংলিশে এরকম বলবো যে I am sorry for being so late, I am sorry for being so late. আমরা অনেক সময় বলি যে আমি বাইরে ছিলাম সেজন্য আমি আসতে পারিনি বা অ্যাটেম্প করতে পারিনি এই জিনিসটা, এরকম আমরা বলি। সো এক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে আই ওয়াজ আউট অফ স্টেশন, আই ওয়াজ আউট অফ স্টেশন। বা আমরা এরকম বলতে পারি যে আমি শহরের বাইরে ছিলাম, আই ওয়াজ আউট অফ টাউন, আই ওয়াজ আউট অফ টাউন। আমাদের বন্ধু বান্ধব বা অনেককে আমরা যখন অনেকদিন পরে দেখি আমরা তাদেরকে হাসির ছলে এরকম বলি যে অনেক দিন দেখা সাক্ষাৎ নেই, অনেক দিন পাত্তা নেই। সেটাকে আমরা এরকমভাবে বলতে পারি লং টাইম নো সি, লং টাইম নো সি। অনেক ক্ষেত্রেই আমরা বলি যে মাথা খাটাও, তুমি নিশ্চয়ই এটা পারবে, মাথা খাটাও। এটাকে আমরা বলবো ইউজ ইউর ব্রেন, ইউজ ইউর ব্রেন। আচ্ছা আজকে কত তারিখ, আজকে ক তারিখ, আমরা এরকম সচরাচর বলি প্রায়শই যে আজকে ক তারিখ। এটাকে আমরা এরকম বলবো যে what's the date today, what's the date today. আমরা যে কোনো কনভারসেশনে বলে থাকি কি ব্যাপার, কি ব্যাপার। এটাকে আমরা এরকম বলবো what's the matter, what's the matter. গতকাল কোথায় ছিলে বা কালকে কোথায় ছিলে। where were you yesterday, where were you yesterday. আমার প্রচণ্ড খিদে পেয়েছে, এটা আমরা বলি আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আই এম স্টার্ভিং, আই এম স্টার্ভিং। যখন আমরা বলবো যে আমার খিদে পেয়েছে সেটা প্রচণ্ড না হলে আমরা বলতে পারি আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আই এম হাংরি। আর যখন খুব বেশি খিদে পাই আমরা বলবো আই এম স্টার্ভিং। অনেক সময় এটা হয় আমরা এতটাই খেয়ে ফেলি যে আমাদের একদম গলা পর্যন্ত ভর্তি হয়ে যায়, আমরা তখন বলি যে আমার প্রচণ্ড পেট ভরে গেছে। সেটাকে আমরা এরকমভাবে এক্সপ্রেস করবো ইংলিশে আই এম স্টাফড, আই এম স্টাফড। আমি প্রচণ্ড ক্লান্ত, আমি প্রচণ্ড ক্লান্ত। এটাকে আমরা ইংলিশে এরকমভাবে এক্সপ্রেস করবো আই এম wrecked, I am wrecked.
কোনো একটা জিনিস নিয়ে যখন আমাদের মাথাটা বিরক্ত থাকে, আমরা একটু খিটখিটে থাকি, কোনো একটা জিনিস নিয়ে আমরা একটু রাগান্বিত হয়ে থাকি, তখন আমরা সেটাকে এরকমভাবে এক্সপ্রেস করতে পারি যে আমাদেরকে হয়তো কেউ বিরক্ত করতে চাইছে, তখন আমরা তাদেরকে বলতে চাই যে আমাকে বিরক্ত করো না। আমরা এটাকে এরকমভাবে বলবো যে আই এম পেস্ট অফ, মানে আমি একটা কোনো জিনিসে বিরক্ত হয়ে আছি, আই এম পেস্ট অফ। এটা আমরা বলি নিজেকে শুধরে নাও, নিজেকে শুধরে নাও, মেন্ড ইয়োরসেলফ। আচ্ছা, তোমার লজ্জা লাগে না? তোমার লজ্জা লাগে না? শেম অন ইউ। চেঁচামেচি করবে না, চেঁচামেচি করবে না। ডোন্ট মেক আ নয়েজ। আমরা এটা বলি যে তোয়ালেটা নিচুড়ে নাও। এটাকে আমরা এরকমভাবে এক্সপ্রেস করব যে রিং আউট দ্য টাওয়েল। ধরো একই ছাতায় দুজনে যাচ্ছ বৃষ্টির সময়, আমরা অনেক সময় বলি এই আমি ভিজে যাচ্ছি, এটাকে আমরা এরকমভাবে বলবো আই এম গেটিং ওয়েট। বাক্যগুলো প্রয়োজনীয় মনে হলে মুখস্থ করে নিতে পারি আমরা আমাদের স্পোকেন ইংলিশের জন্য। And I hope this video was helpful and you enjoy it. If you feel this video was good and enjoying, give a big like, share with your friends, and do not forget to subscribe my channel. Press the bell icon for all the notifications. Stay connected, learn English with KCB Talk, and explore shine everywhere. I will see you in the next class. Till then, you all take care, stay safe and healthy. Thank you. Bye-bye.